বৃষ্টি পড়ে না যে এই ব্রিজের দিক দিয়ে এমন পানি যায় এই ব্রিজটা দিয়া মাছ এসে পড়ে তেলাপিয়ার মাছ তেলাপিয়ার মাছ নিচ দিয়ে পানি যায় নিচে পানি যায় তেলাপিয়ার মাছ এখানে আমরা জাল ফেলাই ধরি জাকি জাল আছে না জাকি জাল দিয়ে আমরা যেতেছি এখন মিনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যখন কুরবানি দিতে নিয়ে গেছিল ওই জায়গায় বাস এরা আসছিল ধরেন একটা দিকে আসছিল যখন আসতে সব নিয়ে যাবো করছে চলমান এই যে একটা দুইটা তিনটা রাস্তা চারটা রাস্তা আছে না এগুলা কিন্তু হাঁটার রাস্তা ও আচ্ছা আর আবার মুসলিম এবার মিনে হাইটে যাইব না না তুমি চুল কেটো না চুলে তো ভালো চুল করে একবার সমস্যা কি আমার চুল কাটা বলতে একটা সাইজ করবে না একটা সুন্দর করবে ঠিক আছে তখনও কাটবে না গো এই দেশের বাচ্চাদের চুল কাটে না তো কখনো কাটে না ছেলেদের কাটে কিন্তু মেয়েদের কাটে না মেয়েদের মানে চুল রাখছে বাস জন্মে থেকে আর ফলাইব না আর একবার ফলাইব না ব্লেডই ধরবে না মানে ওই অবস্থায় একেবারে যতদিন বেঁচে থাকবো বাস না না এইগুলা তো আমাদের বাংলাদেশের কুসংস্কার এই দেশে ওগুলা নাই এই দেশে তো বাংলাদেশে অনেক কিছু আছে এই দেশে দেখেন ওই যে হেরামে দেখেন না আল্লাহর গড় ওখানে যখন আমরা বের হতে না পারি করি কি ওইটার মধ্যে পা চাপ দিয়ে আমার বাইরে আসি না আসলে তো আমি ওখানে আমরা ওখানে মরে দেবো আমি 2012-তে না 2014-তে আমি ওখানে ওই আসল পাথর কিন্তু 70 বছরের উপরে চুম্বন দিছি ওখানে চুম্বন দিছি আমার আর বাইরে হয় না এমন চাপটা ধরছে বুঝছেন এদিকে আমার মনে করেন নিঃশ্বাস বন্ধ হইতেছে পরে আমি হাত এদিকে পিছন দিকে বাইরে করে রাখছি পরে 2-3টা হাজির পর টাইনা বাইরে করেছে আমার জানেন আমি তো গত আর 5 মিনিট তাহলে মরে যেতাম গত বছর চুমো দিছি দিয়ে আর ব্যাক করার মানে সবাই তো আসলে সামনে যেতে হ্যাঁ সামনে ওইখানে ওইটাতে মানে পা দিয়ে চাপ না দিলে তুমি বাইরে দাও চাপ না দিলে বাইরে যায় না আমরা পাটা খুঁড়িতে বড় করে বের হয়েছি তোমার মনে যে কি ভাঁজ হয়ে যাইতেছে মানে হাত পা যে কার পায়ের ভিতরে যাচ্ছে হাত ওখানে যে পড়বো এখানে আর উঠতে পারে না বললে তো শেষ করে বলে আমি তো দুইটা মহিলা ওই তোমার এমন চাপ খাইছে না ওই হেরামের কাপড় পরছে সামনে হেরামের কাপড়টা গোড়ায় রাখছে কাপড়ে তার মুখ আটকে গেছে মানে আর যদি 1 মিনিট থাকতো ও ওটা পড়ে যেত রাস্তা আমি তো টান দিয়া জানাজারগুলো হয় ওগুলো কি লিখে ওগুলো অনেক বয়স্ক লোক আছে না অনেক বয়স্ক লোক আছে মনে করেন যে এই চাপ যদি 2000 বছর আগের কথা তাহলে দিতে পানি আসলে এরকম জুবাইদার নর এই ফুটা গুলো দিয়া পানি আসছে হ্যাঁ এটা মানে এই দাগ থেকে খাল কাটে নিয়ে আসছিল এই স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখছিল যে আচ্ছা এটা কি 1500 বছর আগে হ্যাঁ এটা 1500 বছর আগের কথা মানে ওয়ালগুলো ওই জায়গায় কি লিখছে জুবাইদা কি যে লেখাটা জুবাইদা অ্যাকুয়াটিক না কি লেখা আছে দেখাইছে না বলতেছে এই যে ওয়ালটা করছে না এটা কি 1500 বছর আগে হ্যাঁ 1500 বছর আগে এগুলা পাথরেতে করছে ওই দেখেন দেন সাইন বোর্ড আমি তো ফলো করি নাই দেন কি লিখছে অ্যাকুয়াটিক জুবাইদা 15 বছর আগের পাহাড় না 15 বছর আগের ওয়াল এগুলা তো পাহাড় তো এগুলা মিলিয়ন বছর বড় বড় পাথর এখন পাথর চিন্তা হয়ে যায় গিলিট না তো সব পাথর মাটির পাথর তো বিশাল কাজ করছে তুমি কেমন বুঝতেছো না কি হ্যাঁ না মানে বুঝতেছো আগেকার মানুষ আরে বাপরে ইসলামী কোন জীবনটা দিত এরা সত্য ন্যায়ের পথে থাকতো এরা এরকম ছিল আর এখনকার মানুষ আরে আর এই পাশের পাহাড়টা ওটা এগুলো এমনি আর পাহাড় এগুলা তো কোনো এটা কিন্তু মুজদালিফা সাইডে পড়ছে ডাইনে বামে মাঝখানে সব এটা কিন্তু মুজদালিফা এখানে আল্লাহ তাআলা এমন একটা ঘুম দেয় মনে করেন যে
কেউ যদি হজ করে থাকেন বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা ওই ঘুমটা আল্লাহ তাআলা জান্নাত থেকে দেয়। মানে আপনি যে শুয়েছেন আপনার এই যে সাইড দিয়ে যে ছোট ছোট পাথরগুলো আছে বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ। কিছুই বুঝতে পারবেন না, রোডের লগে থাকে না। আমি তো হজ করছি, আমি জানি তো। আচ্ছা ওই পাথরগুলো তো কালেক্ট করে না ওই যে রাজনীতি ঢিলার জন্য? হঠাৎ দেখাই মানে ওই পাথরগুলো কি কালেক্ট করে যেটার উপর শুয়ে? না আরে এমনি ছোট ছোট পাথরগুলো থাকে না এরকম যে আচ্ছা। এই রাস্তাটা শুয়ে থাকবো লোকজন, হ্যাঁ মানে রাত্রি এখানে থাকতে হবে সব হাজিদের এক রাত্রে। খোলা আকাশে মাগরিবের এটা হলো মুজদালিফা রেল স্টেশন। রেল স্টেশনে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা মাগরিবের আর হলো আপনার এশা জামাত একসাথে হয় এখানে। এই জায়গায়? হ্যাঁ এটা হলো মুজদালিফা। ওই যে দেখো দেখো লাল রাস্তা দেখালাম না যে পায়ে হাঁটে হাঁটা রাস্তা, হ্যাঁ। এটা দেখে তো আশা লাগে। তবে এখন আমরা যেভাবে দেখতে পাচ্ছি হজের সময় মনে হয় না এইভাবে না, দেখতে পারবো। হজের সময় কিন্তু বোঝা যাবে ওই না। সময় এখানে খালি শুধু খালি শুধু মানুষই মানুষই দেখবে, দেখবে, মানুষের মাথা। পা ফেলার না জায়গা নাই, এরকম থাকবে। এখানে মনে করেন যে আপনার 30 লাখ লোক থাকবো, বুঝেন না? রাস্তা গাড়িগুলো কি চলাচল করে? এই হাওয়া গাড়ি এগুলা থাকে একটা থাকবো না, বাস চলবো, বাসের লাইন আলাদা, এগুলাকে রাস্তা দেবো না তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই 3 দিন যে শয়তানে পাথর মারবো না, তারপরে মনে করি সব রাস্তাঘাট বন্ধ করে রাখবো। একবার লাস্টে 3 দিন পরে যখন খুলে দেবো তখন ওটা শুধু বাস চলবো, হাজিদের নেওয়ার একটা জন্য। কত লোক হারায়। আর এই যে মসজিদ একটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ। এটা নাম হচ্ছে মাস্টারদুল হারাম মসজিদ মুজদালিফা। ও আচ্ছা। এটা কিন্তু হজের সময় একবার খুলবো। এটা হ্যাঁ, এখানে কি নবীজির ভাষণে যেটা বললেন আপনি এটা? এই যে নবীজির এখানে মনে করেন যে ওই ওই এখানে ইয়ার নামাজ পড়ছিল, মাগরিব আর এশা জামাত একসাথে হয় এখানে, ও, হজের সময় খোলে এটা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মানে পাঁচটা- একসঙ্গে হয় বলতে কি মানে মাগরিব আর মানে এশা? হাজিদের জন্য আমরা এখন 5 রাকাত নামাজ পড়ি না, আমরা বেশি দেবো। ফজর জোহর আসর মাগরিব এশা, ওদের 4 রাকাত নামাজ হয়। ওদের মনে করেন যে মাগরিবের আর এশা জামাত আছে না, একসাথে হইব, সে কথা তো আদায় করবো। পরে সাথে সাথে এখানে ঘুমাই যাবো, আবার ফজর আজান হবে, পরে সামনে দিকে ছোট ছোট পাথর উঠে, টাওয়ারটা ছিল না? হ্যাঁ ওই যে ক্লক টাওয়ার দেখা যায়, ওইটা কিন্তু হেরাম। ওই যে পাহাড়ের পাশে দেখতেছেন না, এটা তো অনেক দূর কিন্তু না, কাছে দেখা যাচ্ছে কিন্তু আর আসলে আমাদের অনেক। এখান থেকে মনে করেন যে 15 কিলোমিটার হেরাম। আমরা সব বাইরে গেছি, এগুলো রাস্তা ছিল না তো, এগুলো সব নতুন করতেছে। এই যে সমস্ত জায়গা দিয়ে মনে করেন যে সব ছোট ছোট পাথরগুলো না, এগুলো দিয়ে শুয়ে পড়ে না? হ্যাঁ, এগুলো সব ফুল করে রাখবো, 1 ফুট উঁচু করে রাখবো এগুলো পাথর দিয়ে। পরে এখান থেকে পাথর 50টা পাথর নিয়ে গেল। এই যে এখানে ছোট পাথর দেখা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো নিতে হবো হাজিরা, একদম ছোট ছোট আছে। সাঁতার মারার লেগে লয়ে যাবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার কে এইভাবে একটা করে পাথর মারবো সাথে এই পুরাটাই মুজদালিফা। এই যে এই ব্রিজটা আছে না, ব্রিজের এই পাশে সব মুজদালিফা। এই বিল্ডিং দেখেন, এগুলো কিন্তু এক পাশে হচ্ছে ছেলেদের টয়লেট, আর এক পাশে হচ্ছে মেয়েদের। এই যে এই বিল্ডিং ওই যে টয়লেট লেখা আছে, সব টয়লেট এগুলো লেখা আছে ডব্লিউসি। আচ্ছা ডাব্লিউসি মানে কি? অনেক জায়গায় দেখি ডাব্লিউসি ডব্লিউসি ওইটা মানে ওইটা সংখ্যা দিচ্ছে, এটা টয়লেট। আচ্ছা ডাব্লিউসি মানে টয়লেট না? এগুলো লক করো। আচ্ছা। আর অনেকে আমরা বুঝবো না যে ওই WC welcome নাকি আবার? একবার যে টয়লেট লিখে দিব, ইংলিশ শব্দ সবাই জানে, ডাব্লিউসি শুধু ডাব্লিউসি ডব্লিউসি বোঝায়। ওইটা একটা সংকেত দিছে আর কি। এগুলো সব মাছের কাম তো, এগুলো যে খেমার, এগুলো খেমার ভিতরে কিন্তু 2-3টা করে ফ্যামিলি ঢুকাইবে এখানে, 10 জন 12 জন করে থাকবে। এটা কি তাবুশ্বর মিনা নাকি আবার এটা? হ্যাঁ, এটাতে তাবু মিনা। আচ্ছা। এখানে মনে করেন যে হাজিদের 3 দিন থাকতে হয়। প্রথম দিন শয়তানের পাথর মারে এখানে এসে শুয়ে পড়বো, তারপরের দিন আবার পাথর মারে আবার এখানে আসবো, তারপর দিন পাথর মারা করে সোজা হেরাম যাইব, আর বলবো যে এখন তোমরা কুরবানি করো, আমাদের পাথর মারা শেষ। বাচ্চা নিয়ে আসে। হজে বাচ্চা নিয়ে আসবে? বাচ্চা নিয়ে আসতে পারবো, কিন্তু বাচ্চা নিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন কেন? হজে তো বাচ্চা নিয়ে টাফ। বাচ্চা নিয়ে মনে হয় করতে দেখি না, মনে হয় দেয় না। আসবে দিবেন একদিন লেগে জানেন, হ্যাঁ।
ওই একদম ছোট বাচ্চা চাপলে গেছে যদি হয় আর তাছাড়া ছোট বাচ্চা না ঘুমাবে কেমন ঘুমাবো কেমনে কষ্ট দেয় না হয়। মনে হয়। আর এইটা কি এটা জানা যাবে আর কি, এটা হইলো এই মিনার রেল স্টেশন। আচ্ছা মিনার রেল তারপরে পিছিয়ে আরাবাদ মসজিদের বাইরে রেখে আসলাম না, এখন ইচ্ছা করলে যখন হজের সময় আপ ডাউন করতে পারবো। আচ্ছা ইয়া কোথায় একটা ভিডিওতে দেখছিলাম খুব মানে মিনার এই তাবু শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় একটা ফ্লাইওভারের উপর থেকে। হ্যাঁ ওখানে গাড়ির মধ্যে মার মাইলে একই রাস্তা এটা আমি পাই না আরে কি বলে? বাবা কি করছে বলে আইবো। না ওর বাবুর সাথে রাগ হয়েছে আচ্ছা কি হয়েছে ওরা চুলটা এই যে ডান পাশে যে আছে না ইয়াটা আছে না, হ্যাঁ এই যে ইটার দেয়ালটা যে দেখা যায় এখান থেকে, আর এই যে ডান বাম পাশে এই যে ডব্লিউসি আছে না, হ্যাঁ এটা এখানে কিন্তু আব্রাহামরা সব সৈন্য নিয়ে আসছিল আবার ঘরটা করার লিগে। ও, আচ্ছা 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 তখন ওই যে আবাবিল পাখিগুলো আছে না, আবাবিল জিবরাইল আলাইহিস পাখি। সালামের মাধ্যমে আবাবিল পাখিগুলো এখানে নিয়ে আসে, যত হাতি ঘোড়া যত সৈন্য আছে সব এখানে মারা যায়। এই জন্য কইছে আলম তারা কাইফা বালা রব্বুকা বিআসাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তারমিম। ওই যে এই যে এটা যে আর একটা ছবি উঠানো নিক্ষেপ যাবে না করে দেয়। দাঁড়ানো যাবে না হ্যাঁ দাঁড়ানো যাবে না দাঁড়ান যাবো ছবি উঠানো ভিডিও হইতেছে না, হ্যাঁ ভিডিও হচ্ছে আমাদের নিজেদের একটা ছবি উঠানো ছবি উঠাতে পারবো এখানে সমস্যা নেই। বাবা বাবা এদিকে কে তুমি আমি তো তোমার চিনতেই পারছি না এদিকে পাতাটা ও, এটা রানিশা? আচ্ছা একটু খাওয়াই নাও আমরা কি সামনে দাঁড়াবো কোথাও 5-10 মিনিট 5-10 মিনিট অন্য জায়গায় দাঁড়া যাবো, এখানে আর দাঁড়া যাবো না। এটা মসজিদের মতো মিনারের মতন, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ কুরবানি দিতে নিয়ে আসছিল এই জায়গায়। ওরা এখানে শয়তান ধোঁকা দিছিল, যে শয়তানের বলছিল যে তোরে আল্লাহ তাআলা এত বছর পরে একটা এটা মানে সিস্টেম দেখাই দিছে মানুষের জাহাজের কেমনে পাথর মারবো, কিভাবে কোনটার উপর মারবো, এইভাবে এই জন্য হাতে ধরে রাখছে। ওই দেখেন হাতে ওটা কিন্তু কালো পাথর, ঠিক আছে, আর একটা দুইটা তিনটা শয়তান এরকম। আর দ্বিতীয় ধোকা দিয়েছিল ওই যে এখানে। এইটাই আমার মেয়ে, ও মাশাআল্লাহ আমার মেয়ে বড় মেয়ে, এই 7-এ পড়ে। কতদিন পর পর যাচ্ছেন? 2 বছর 1 বছর 2 1 বছর 2 বছর এইটা আসছি, 11 বছর হয়ে গেছে মেয়েটা। 12-13 বছর বয়স, এখনই মনে করছে মানুষের বিয়ের যে কত আসতেছে আলাই দিলে। আর এই যে এখানে কিন্তু দিতে ধোকা দেয়, ওই যে বাম পাশে যে একটা কি দেখলাম না পিছনে, এটা হচ্ছে মিনা ইমার্জেন্সি হসপিটাল। নতুন করে আবার দেন বিল্ডিং বানাইতেছে। এই মিনা যত খেমা দেখতেছেন না, এই 2-4 বছর পরে এগুলো কিছু থাকবো না, সব বিল্ডিং হয়ে যাবে। আচ্ছা এই যে এটাই মানে তাবুগুলো দেখা যাচ্ছে এখানে দাঁড়ানো যাবে না না দাঁড়ান যাবো দাঁড়ান যাবো, ওই যে এই যে সামনে। এখানে দাঁড়াইবো। আর এই মসজিদের নাম হলো মসজিদ খায়াব, ওই যে শয়তানের সূরা আল বাকারার মধ্যে এই মসজিদের নাম আছে। নামে এখানে বড় এসে দিকে আসেন বাবু। يلا بسرعة